আমার প্রশ্নটা হচ্ছে কি যে আমার পাশে একটা হানাফি ভাই আছে। উনি আমাকে জিজ্ঞেস করেন কি, জামাত চলছে, রুকুতে চলে গেল ইমাম, তুমি গিয়ে রুকু ধরে নিলে রিকাতটা পূরণ হয়ে গেল। তো হুম। উনি ভাই বলছেন কি যে আমাদের তো সূরা ফাতিহা পড়া লাগে না, তো আমাদের হুম। সালাত হয়ে গেল, তোমাদের আহলে হাদিসদের সূরা ফাতিহা পড়া লাগে, তুমি রুকু পেয়ে হুম। গেলে তোমার সালাত কি করে পূরণ হলো? রুকু পেলে কি রাকাত হবে? জি, রুকুই রাকাত। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন। রুকু যে রাকাত, সূরা ফাতিহা হয় নিজে। তো রুকু সূরা ফাতিহা পড়ার জায়গা নয়, তবু হবে কেন? নবী বলেছেন এই জন্য হবে। যদি সরাসরি রুকুতে চলে যায়, সূরা ফাতিহা পড়লাম না, তাহলে কি আমি রাকাত পাবো? এই বিষয়ে প্রাধান্যপ্রাপ্ত মত এটাই যে মানুষ যদি রুকু পায় তাহলে রাকাত পাওয়া বলে গণ্য হবে। কথা হচ্ছে ওই হাদিস, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত হবে না। এটার উত্তর হচ্ছে এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, আবার আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাকাত পেলে, রুকু পেলে রাকাত হবে। তার মানে সূরা ফাতিহা পড়ার সুযোগ পাওয়ার পরেও যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে সালাত হবে না, আর সূরা ফাতিহা পড়ার সুযোগ পায়নি কিন্তু রুকু পেয়েছে, রাকাত হবে। আমি ইশার সালাতের প্রথম রাকাতে সূরা ফাতিহা পাইনি, রুকু পর্যন্ত পেয়েছি, আমার নামাজ পূরণ হবে কি নাকি এক রাকাত পড়তে হবে? রুকু পেলে রাকাত হয়ে যায়। দলিল কি? ওই যে একজন সাহাবী দূর থেকে আসলো, আসার পরে তিনি দেখলেন যে সাহাবীরা আল্লাহর নবী রুকুতে গেছে, তখন তিনিও রুকুতে গেলেন অথবা তাদের সাথে গিয়ে শরীক হলেন। আল্লাহর নবী বললেন, তুমি কি এই কাজ করেছো? হে আল্লাহর নবী, হ্যাঁ করেছি। তুমি আর এই কাজ করবে না। আল্লাহর নবী বললেন না তুমি তোমার সালাতটাকে আবার পড়ো। তার মানে বোঝা যায় রুকু পেলে রাকাত হয়। এটা নিয়ে ফোকায়ে একরামের মধ্যে দুইটা মত আছে। সারা বিশ্বের প্রায় 99% উলামায়ে একরাম, ইমামগণ, চার ইমাম আরো যারা আছেন প্রায় সবাই একমত। জমহুরের মত হলো ইমাম সাহেবকে যদি রুকুতে গিয়ে পান ধরতে পারেন, সুবহান রাব্বিয়াল আযীম পড়তে পারেন ইমাম সাহেবকে রুকুতে গিয়া, তাহলে আপনি ওই রাকাত পেয়েছেন ধরা হবে। ওই রাকাতে সূরা ফাতিহা মিস হয়েছে, কিয়াম মিস হয়েছে ইমামের সাথে, তারপরও আপনার সে রাকাত পেয়েছেন, এটা ধরা হবে। সূরা ফাতিহার ক্ষেত্রে সবার ছাড় নেই। ওর উত্তর হচ্ছে যে সূরা ফাতিহা সবার ছাড় নেই, বিশেষ অবস্থায় ছাড় আছে। সেটা হচ্ছে যারা বাইরে থেকে, মাসবুক বাইরে থেকে আসলো, এসে দেখছে যে ইমাম রুকুতে চলে গেছে, তার জন্য শুধু ছাড় আছে। কিন্তু যারা শুরু থেকে মসজিদে আছে, তাকবীরে তাহরিমা পেল আর ইমামের পিছনে দাঁড়িয়ে থাকলো নীরব, হ্যাঁ, হানফি মযহাবের অন্ধ অনুকরণে, আর সে সূরা ফাতিহা মোটেই পড়লো না, সিররি নামাজে ইমাম মনে মনে পড়ছে, তারপরে পড়লো না, জোহরও পড়লো না, আসরে পড়লো না, তার ক্ষেত্রে ওই হাদিস ফিরলা সালাত আল্লাহ লাম ইয়াকরা বিফাতিহাতিল, যে সূরা ফাতিহা পড়া তার নামাজ হয় না। এই ব্যক্তি সময় পেয়েছে তারপরে যখন পড়লো না, তার নামাজ হয় না। আর যে ব্যক্তি বাইরে থেকে এসে সময় পায়নি, রুকু পেলে, তাকে ডিসকাউন্ট দিয়েছেন আল্লাহ। তো যদি আল্লাহ যদি ডিসকাউন্ট দেন, রাসূলুল্লাহ ডিসকাউন্ট দেন, তো আপনার এতরাজ কিসের আছে? আর ওই মোল্লারই এতরাজ কিসের আছে? কথা বোঝা গেছে? সবাইকে ঢালাভাবে একই হুকুম দিলে তো হবে না। একটা লোক বাইরে থেকে এসছে, বেচারা পায়নি সূরা ফাতিহা, তাকে আল্লাহ ছাড় দিয়েছেন, রাসূলুল্লাহ ছাড় দিয়েছেন, জাদাক আল্লাহ হিরসান ওয়ালা তাউদ, আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিক। তবে এইভাবে দৌড় দিয়ে এসে রুকুতে লাগবে না, নিষেধ করেছেন। কিন্তু এই কথা বলেননি যে তুমি রুকুতে গেলাম কি, তোমার তো নামাজ হবে না, সূরা ফাতিহা পড়বে। তাহলে মসবুক ব্যক্তি, বাইরে থেকে যে ব্যক্তি আসবে, সেই ব্যক্তি রুকু পেলে রাকাত হয়ে যাবে, এটাই হচ্ছে সঠিক মত। একমাত্র ইমাম শাফি, ইমাম বুখারী, দুই ইমাম ছাড়া বাকি ইমাম আহমদ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম ইবনে তাইমিয়া, ইলা আলবানী, সমস্ত আইম্মায়ে কেরাম তারা বলছেন যে মুদরেকে রুকু, মুদরেকে রাকাত, রুকু পেলে রাকাত হয়ে যাবে মসবুক লোক, বাইরের লোক হলে। কিন্তু শুরু থেকে নামাজে থাকলে সূরা ফাতিহা পড়া রুকুন ফরজ, সুতরাং অবশ্যই পড়তে হবে, না হলে ওই রাকাত গণ্য হবে না। বারাকাল্লাহু ফিক।